অবশেষে বানিয়ে ফেললাম আমাদের দ্বিতীয় মাচা। এবং কেন একটি মাচা থাকতে আমরা দ্বিতীয় আরেকটি মাচা বানালাম এবং কোথায় বানালাম সেটা থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে এর আগে আমরা গাছের উপরে একটি মাচা বানিয়েছিলাম এবং সেটার ভিডিও আমার পেজের নিচে গেলে পেয়ে যাবেন। কিন্তু গাছের উপরে এত সুন্দর একটি মাচা থাকা সত্ত্বেও আমরা কেন রাস্তার এপাশে ছোট করে আরো একটি মাচা তৈরি করছি সেটা এখনই আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে গাছের উপর তৈরি করা আমাদের যে মাচাটা ওইটা আমাদের মাঠের একদম পাশে, এবং মাঠের ভিতর এতটাই পানি জমা হয়েছে যে অনেক সময় আমাদের পা ভিজিয়ে মাঠ পার হয়ে তারপরে মাচায় উঠতে হয়। তারপরে মাঝে মাঝে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের কলেজের বন্ধুরা আমাদের এখানে ঘুরতে আসে এবং আমাদের বসতে অনেকটা কষ্ট হয়। তাই আমরা বিশেষ করে আমাদের ছোট যারা অর্থাৎ আমাদের জুনিয়র ছেলেপেলেদের জন্য এই মাচাটা তৈরি করা, কারণ তখন ওরা অন্তত এখানে এসে বসতে পারবে। তাছাড়া আপনি যদি লক্ষ্য করেন আমাদের বড় মাচার নিচে প্রায় 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ পানি জমা হয়েছে, এবং আমরা যেহেতু উপরে মোবাইল ফোন ব্যবহার করি সকলেই, মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে নিচে পানিতে পড়লে অনেকটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কারণগুলো বিবেচনা করেই আসলে আমাদের এমন উদ্যোগ। আর গতকাল আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের নড়াইলের ভিতরে আপনারা যে সমস্ত আমার অডিয়েন্স আছেন, নড়াইলের ভিতরে ভালো কোনো জায়গা থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি সেখানে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক জায়গা সাজেস্ট করছেন এবং আমি চেষ্টা করব প্রত্যেকটি জায়গায় গিয়ে ভিডিও বানানোর এবং আপনাদেরকে মেনশন দেওয়ার। তাই দেরি না করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার এলাকার কথা, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং সেখানে ভিডিও বানানো হবে। যা হোক, কথা বলতে বলতে আমাদের মাচার কাজ প্রায় 80% শেষ। আমরা আমাদের মাচার কাঠামোর উপরে বাঁশগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়েছি, এখন শুধু পেরেক মেরে দিলেই মাচার উপর বসা যাবে। এবং আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আপনারা এখানে আসবেন এবং আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। আমাদের লোকেশন হুগলাডাঙ্গা বাজার টাওয়ারের আশপাশেই আমাদেরকে সবসময়ই পেয়ে যাবেন। তারপরে আমরা বাজার থেকে পেরেক কিনে নিয়ে আসি এবং আমরা জুম্মার নামাজের আগেই আমাদের কাজগুলোকে সেরে নিব। আর আমাদের সম্রাট খুবই একজন দক্ষ ইঞ্জিনিয়ার, সে মাচা তৈরিতে একদম পারদর্শী। এবং আমাদের আগের বড় মাচাটার বেশিরভাগ কারিগরি ছিল সম্রাট এবং আমাদের ভার্বিটা রাশেদ। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আমাদের এই মাচায়। যদি আপনারা এখানে ঘুরতে আসেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।